বিসমিল্লাহ করলে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই একটু সওয়াবের নিয়তে করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। ডান হাতটা তুলে একটু বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, হে নবী পৃথিবীর মানুষগুলোকে বলে দাও, আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই কিতাব দিয়েছি, যখন তারা এই কিতাব তেলাওয়াত করবে, হাক্কা তিলাওয়াতি, তারা যেন কোরআন মাজিদের হক আদায় করে এই কিতাব তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। উলাইকা ইউমিনুনা বিহি, আর যারা এই কোরআনের হক আদায় করলো এরাই এই কোরআনের উপরে ঈমান আনলো। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যারা কোরআনকে অস্বীকার করলো এই সমস্ত মানুষগুলোর কি হলো? আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষগুলো কোরআনকে অস্বীকার করলো, এই কোরআন ওই সমস্ত মানুষগুলোর জন্য, ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করে এক শ্রেণীর মানুষ ঈমানদার হয়, আর কোরআন তেলাওয়াত করে আর এক শ্রেণীর মানুষ বেঈমান হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করেন আজকের এই তাফসীর মাহফিল, চতুর্দিকে মাইকিং হয়েছে, পোস্টার হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, আমি তো একটু খোঁজ খবর নিয়েছি, কিন্তু যতগুলো মানুষের কানে এই কোরআনের আহ্বানটা গেছে, ওই মানুষগুলো যদি মনে করত যে এই কোরআনের পথ হচ্ছে নাজাতের পথ, আর ওই সমস্ত মানুষগুলো যদি এখানে আসতো, তাহলে কিন্তু মাহফিলে জায়গা দেওয়া যেত না। কথা বলে ঠিক না বেঠিক? খোঁজ খবর নিয়ে দেখবেন, এই মানুষগুলো কোরআন পড়ে, এই মানুষগুলো নামাজ পড়ে, এই মানুষগুলো রোজা রাখে, কিন্তু কোরআন মাজিদের যেটা হক আছে, এই হক অধিকাংশ মুসলমান, অধিকাংশ ঈমানদার কোরআনের হক কি এটা জানে না। সম্মানিত ভাইরা আমার, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনের হক কি কি। মুফাসসিরিন ইকরাম তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে মাযহারি, তাফসীরে তাবারি, সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, এই কোরআন মাজিদের হক হচ্ছে পাঁচটা। কয়টা হক? একটু ডান হাতটা তুলে বলেন তো কয়টা? একটু মনোযোগ দেন, তাহলে আপনাদেরও কাজে লাগবে, আমারও কাজে লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। কয়টা হক? সবাই বলেন কয়টা? পাঁচটা। কোরআনের মজলিসে বসে যত বেশি কথা বলবেন আপনি, আপনার মুখের কোনো রোগ থাকলে আল্লাহ তাআলা শিফা দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হাত তুলবেন, হাতের মধ্যে কোনো রোগ থাকলে আল্লাহ তাআলা শিফা দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা, হে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আমি এই কোরআন নাযিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এই কোরআনটা হচ্ছে শিফা হিসাবে, এটা হচ্ছে রোগের শেফা, এটা হচ্ছে সমাজের শেফা, এটা হচ্ছে রাষ্ট্রের শেফা, এটা হচ্ছে বাড়ির শেফা, এটা হচ্ছে ঘরের শেফা। এক কথা শেষ রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি সমস্যা আছে, সমস্ত সমস্যার মহা ঔষধ হলো এই কোরআন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকে দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, এই কোরআনকে আমরা বানাই ফেলছি মরার বাড়ির কিতাব। কথা বলেন না কেন? এই কোরআনকে আমরা কি করছি? মরার বাড়ির কিতাব আমরা তৈরি করছি। কেউ মারা গেছে, সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম লিল্লা বোর্ডিংয়ে। লিল্লা বোর্ডিংয়ে যাওয়ার পরে বলতেছি হুজুর আমার ভাই বা আমার দাদা বা আমার চাচা মারা গেছে, আমার বাড়িতে 5টা এতিম ছাত্র পাঠাই দেন। এতিম ছাত্ররা আসলো, আসার পরে বাড়ির চতুর্দিকে বসে কোরআন তেলাওয়াত শুরু করলো। কেউ বা বলতেছে বাঁশ কাটো, কেউ বা বলতেছে কাপড় আনতে যাও, কেউ বা বলতেছে তার গোসল দাও, কেউ বলতেছে সাবান আনো, কেউ বলতেছে কবরটা খনন করার জন্য যাও। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় দেওয়ানির হিসাব নাই। মরার বাড়ির দেওয়ানির হিসাব আছে, মুফতি মুহাদ্দিসেরও হিসাব থাকে না। সম্মানিত ভাইরা আমার, বুঝার জন্য বলছি, আমি আপনাদের সন্তান, একটা কথা মিথ্যা কথা বলবো না। আমি বুঝার জন্য বলছি, আমার গবেষণা দিয়ে আমি দেখেছি বর্তমান সমাজের মানুষ যারা এই কোরআনটাকে দাওয়াত খাওয়ার কিতাব মনে করে, এর জন্য আমরা আলেমরা দায়ী। কথা বলেন না কেন? কারণ আলেমরাই তো কোরআন বোঝে নাই। ওই এক হুজুর মোবাইল কিনছে, মোবাইল, কথা বলছেন, এখন মোবাইল ওই টিপি করতে করতে ওই মোবাইল ভাইব্রেশন হয়ে গেছে। এখন মোবাইলে কল আসছে, কল আসলে তো ভাইব্রেশন, মোবাইল কাঁপিবে না কাঁপিবে? মোবাইল কাঁপতেছে। এখন হুজুর খালি দৌড়াদৌড়ি করে, ব্যাপার কি মোবাইল কাঁপে কেন? বালিশের তলা ঢুকিতে ওইটিও কাঁপে, ল্যাপের তলা ঢুকিতে ওইটিও কাঁপে, কাপড়ই আর বন্ধ হয় না। শেষ পর্যন্ত পাশে জগৎ পানি ছিল, ওই পানির মোবাইল দিছে, কাপড়ই বন্ধ হয়েছে। কথা কি বুঝছেন আমার? যে হুজুর মোবাইল চালাবার পায় না, ওই হুজুর দিয়ে রাষ্ট্র চলবে? কথা আমার বোঝেন নাই? আমাদের সমাজটা, আমরা এই কোরআনটা হচ্ছে আমাদের জীবনের মহা ঔষধ, কিন্তু কোরআনকে আমরা করে ফেলেছি মরার বাড়ির কিতাব আর দাওয়াত খাওয়ার কিতাব। অথচ কোরআন এসেছে যে তোমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত নেতৃত্ব দিব আমি। আমি এই জন্যই কোরআন এসেছি। কথা বলুন ঠিক না বেঠিক? আর যারা রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত রাষ্ট্র গঠনের কথা বলেছে, এই সমস্ত আল্লাহর বান্দারা বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, জেলখানার ভাত খাইতে হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমি বলছিলাম আমি যখন মরে যাব, আমাদের অনেক জনের কাপড়ের কাপড় কিন্তু বাজারে চলে আসছে, আমরা জানি না। কথা বলেন জানি কি? অনেকের গোসলের সাবানটা চলে আসছে, আমরা জানি না। অনেকের আতর গোলাপ জল গুলো বাজারে চলে আসছে, আমরা জানি না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও,
আমি যেই কোরআনটা দিয়েছি এই কোরআনের হক হচ্ছে 5টা। যদি কোনো ইমানদার, যদি কোনো মুসলমান, যদি কোনো মুত্তাকি আল্লাহ ভীরু লোক এই 5টা হক আদায় করে কবরে যায়, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি এই কোরআনকে তার জীবনের সমাধান হিসাবে মেনে না নেয় তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আইনের পিছনে ঘুরঘুর করত, অতএব যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে জাহান্নামে দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি নবীজি এই মামলাটা তুলব না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন আপনার আমার বিরুদ্ধে মামলা করবে। কে মামলা করবে? এই কোরআন নিয়ে নবীজি মামলা করবে যে এরা ছিল কোরআন বিরোধী। এই কোরআন বিরোধী লোকদেরকে যতক্ষণ পর্যন্ত রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা পড়ো। ভালো করে শুনেন, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে পড়ো, যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। এটা হচ্ছে কোরআন মাজিদের প্রথম আয়াত। হে পৃথিবীর মানুষ শোনো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তো আলাক দিয়ে, রক্ত জমাট দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানার এবং বুঝার জ্ঞান দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানুষ শোনো, ইকরা পড়ো, ইকরা পড়ো। কোরআন মাজিদের প্রথম হক হচ্ছে কোরআন পড়া। এ বাবা কথা বলুন, কোরআনের হক প্রথমটা কি? সবাই বলেন প্রথমটা কি? আরো জোরে বলেন প্রথমটা কি? ওয়াজ মুখস্থ করেন। শোনেন, আমরা 50,000 60,000 টাকা দিয়ে বক্তা নিয়ে আসি, হাজার হাজার মানুষ স্টেজে ওঠার মতো সুযোগ নাই বক্তার। বক্তা উঠে 40 মিনিট ওয়াজ করে 50-60,000 টাকা নিয়ে চলে গেল। তারপরের দিন কাছে যে ওই বক্তা কি ওয়াজ করে, কাছে ওই তো কোনো খবর পাও না, খালি হাসিনা পেয়েছে। কথা বলেন না কেন? শোনে, এখন অধিকাংশ মাহফিলে বক্তারা উঠে আগত হাসিনা যায় বেশি, গাইলিবার পায় ওই বড় বক্তা। কিন্তু গালাগালি করাটা ওইটা আমরা বলতেছি না, বুঝার জন্য বলছি। তাফসীরের আলোকে যে কথাগুলো আসবে এই কথাগুলো অবশ্যই বলতে হবে। বলেন ঠিক না বেঠিক? আর আমি যে ওয়াজটা করতেছি আপনাদের সামনে, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, যে ওয়াজটা আমি করতেছি আসলে এটা লক্ষ টাকা দিয়েও পাবেন না। এগুলো গবেষণালব্ধ কথা বলতেছি। যদিও আপনাদের ইউনিয়নের মানুষ মনে হচ্ছে না, আপনাদের দোয়ার বরকতে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরাও প্রধান বক্তা হই। সম্মানিত ভাইয়েরা আমার, 1 নাম্বার হচ্ছে কোরআন পড়ায়। বসো বসো বসো, কাজে লাগবে, বসো। হ্যাঁ যুবক বসো, ভাই বসো, কাজে লাগবে, বসো। শোনো, অনেক রাত নষ্ট করছো, মোবাইলে ব্যয় করছো, সময় ব্যয় করছো, এখানে বসো, কাজে লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম কোরআন পড়া। আমি আপনাদেরকে বলবো না যে হাত ওঠান কে কে কোরআন পড়া জানেন, এটা আমি বলবো না।
ইকরা শব্দ দ্বারা আল্লাহ তাআলা কোরআন পড়া ফরজ করে দিয়েছেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, অনেক জ্ঞানের মালিক। আমি নাজমুল হুদা আপনার ভাই হিসাবে বলে গেলাম, আপনি কোরআন পড়া জানেন না, ভালো করে শুনুন, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি ইসলামের সবচেয়ে বড় ফরজটা আদায় করেন নাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আজকে যে আমাদের ভাই মশিউর রহমান একটা সিদ্ধান্ত নিয়েছে যে স্বপ্নশ্রী ইসলামী একাডেমি, এই একাডেমিতে সন্তানগুলো দিতে হবে। কেন জানেন? এখন শুধু আরবি দিয়া চলে না, এখন আরবির সঙ্গে বাংলাও লাগবে। এখন অনেকগুলো কিন্ডারগার্টেন তৈরি হয়েছে যেখানে অঙ্ক, বাংলা, ইংরেজি, বিজ্ঞান সবই শিক্ষা দেয়া হয়। এগুলোতে আপনার বাচ্চা পড়ে, আমার নিজেরও মাদ্রাসা আছে আমার বাড়ির পাশে, অনেকে জানেন। এগুলোতে বাচ্চা যদি আপনি দেন, আপনার বাচ্চাটা আপনার জানাজা পড়াতে পারবে। ক্লাস 3-র বাচ্চা, ক্লাস 2-র বাচ্চা আপনার জানাজা পড়াতে পারবে। এই জ্ঞানটা অন্তত তাদের থাকবে যে 2 রাকাত নামাজে 7টা মাসালা, এই মাসালা মাসাইল গুলো তাদেরকে শিক্ষা দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি বলছিলাম আপনি অনেক বড় জ্ঞানী, অনেক বড় গুণী, আপনি কোরআন পড়তে পারেন না, তার মানে আপনার জ্ঞানের কোনো মূল্য নাই। আজকে বাংলাদেশে দেখুন মিজানুর রহমান আজহারি যে সম্মানিত হয়েছেন, আপনি চিন্তা করলেই খুঁজে পাবেন। আমির হামজার যে সম্মান হয়েছে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর যে সম্মানটা ছিল, এই সম্মানটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা কোরআনের কারণে তাকে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তার মাহফিলে হাজার হাজার মানুষ হতো, লক্ষ লক্ষ মানুষ হতো, তার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছিল। ও বন্ধু, বোঝার জন্য বলছি, এই মানুষটার যখন ফাঁসির রায় দেয়া হলো, 1 2 জন নয়, প্রায় 250 অধিক মানুষ জীবন দিয়েছিল আল্লামা সাইদির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কেন এটা এমনি এমনি হয়েছে? এই কোরআনের মহব্বতে হয়েছে। এজন্য বলছি, এখন অনেকগুলো কোরআন শিক্ষার ক্লাস আছে, বয়স্ক ক্লাস আছে, শিশু ক্লাস আছে, মহিলা ক্লাস আছে। আপনি যতদিন পর্যন্ত সূর্য উঠবে আর ডুববে, যতদিন পর্যন্ত আপনার হায়াত আছে, ততদিন পর্যন্ত আপনি কোরআন শেখার সময় পাবেন। অতএব আপনি যদি মনে করেন যে আমার বয়স হয়ে গেছে, আমি কেমনে কোরআন পড়বো হুজুর, আপনি কোরআনের ক্লাসের ছাত্র হয়ে কোরআন পড়াশোনা করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা গল্প মনে করলো, বলবো? কথা বলেন, বলবো? তাফসীরের আলোকে বলতেছি, এটা আশরাফ আলী থানভীর লেখা। অনেক বড় মুফাসসির ছিলেন, যুগ শ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন, একজন বৃদ্ধ মানুষ আলেমের কাছ থেকে ওয়াজ শুনেছেন। যারা কোরআনের ক্লাসের ছাত্র হয়, এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ডানে বামে যে কবরগুলো থাকে, এই কবরগুলোর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। যখন কোন কোরআনের ক্লাসের ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, 2 ধারের মধ্যে যতগুলো পিপিলিকা আছে, যতগুলো পোকামাকড় আছে, সমস্ত পিপিলিকাগুলি, ওই পোকামাকড়গুলি ওই কোরআনের ছাত্রের জন্য দোয়া করে, বলে রব্বুল আলামিন, এই রাস্তা দিয়ে তোমার কোরআনের ক্লাসে একটা ছাত্র হেঁটে হেঁটে গেছে, তুমি তাকে অনেক বড় আলেম বানিয়ে দাও। ওই ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যখন ওই বৃদ্ধ লোকটা শুনেছে যে একজন কোরআনের ক্লাসের ছাত্র, তার এত বেশি মর্যাদা,
সে রাস্তা দিয়ে হেঁটে গেলে তার জীবনের গুনাহ মাফ হয়, রাস্তা দিয়ে হেঁটে গেলে কবরের আযাব বন্ধ হয়। ওই বৃদ্ধ মানুষটা বসে থাকেন নাই, বাড়ির পাশে যে হুজুর পেয়েছে ওই হুজুরকেই কোরআন শিক্ষার জন্য কোরআনের ক্লাসের ওস্তাদ হিসাবে তাকে বলেছে যে আমাকে কোরআন শিক্ষা দেওয়ার লাগবে। বন্ধুগণ আমার, এই মুরব্বী যদি বর্তমান মক্তবে যায়, মক্তবের বাচ্চারা হাসবে কি হাসবে না? কথা বলেন, হাসবে না? কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একজন বৃদ্ধ মানুষ মক্তবে গেছে, এখন বাচ্চারা হাসাহাসি করে, হুজুর কয় আলিম আর বৃদ্ধ কয় আলেম। কথা বলেন যে বলতে পারে না, বাচ্চারা হাসাহাসি করতেছে, কিন্তু আল্লাহর কাছে এই হাসিটা পছন্দনীয় কিনা? কথা বলেন। সম্মানিত ভাইরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। এইভাবে বৃদ্ধ লোকটা মক্তবে যায় আর আসে, মক্তবে যায় আর আসে, বয়স হয়ে গেছে, অল্প বয়সে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তিকে দাফন করা হয়েছে। যখন দাফন করার পর লোকজন কবর থেকে চলে আসছে, দুইজন ফেরেশতা এসে তাকে মুনকার নাকির প্রশ্ন করবে, সওয়াল জবাব করবে। বলছে যে মান রব্বুকা, ওই বৃদ্ধ বলতেছে আলিফ বা তা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না কেন? বললাম না এই ওয়াজ 50,000 টাকা দিয়ে পাবেন না, যে ওয়াজটা আমি করতেছি। যদি আপনাদের কাজে লাগে আপনারা সাকসেস হয়ে যাবে। ফেরেশতা আবার প্রশ্ন করতেছে মান রব্বুকা, বলছে আলিফ বা তা। বলতেছে মান নাবিয়ুকা, বলতেছে যে আলিফ বা তা। মান দীনুকা, বলতেছে আলিফ বা তা। ফেরেশতা অবাক হয়ে গেছে যে বিরুদ্ধ তো কিছুই বলে না, কারণটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে গেছে, যাওয়ার পরে বলেছে মাবুদ গো, তোমার ওই বৃদ্ধ বান্দা যে কবরে চলে যাচ্ছে, সে আলিফ বা তা ছাড়া আর কিছুই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বৃদ্ধ ও ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি তার উপরে রাজি খুশি হয়ে গেছি, তোমরা তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দাও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা বুঝছেন তো? এই হচ্ছে কোরআনের ক্লাসের ছাত্রের মর্যাদা। আপনি তালবি ইলম অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের ছাত্র হইতে গেলে কোনো বয়স লাগে না। এটা এমন একটা কিতাব, আমাদের সমাজে কোনো বাচ্চা যদি 5 পর্যন্ত পড়ে, মাঝখানে 2-1 বছর গ্যাপ দেওয়ার পর এই বাচ্চাটাকে যখন আপনি ক্লাস 9-এ ভর্তি করে দেওয়ার জন্য যাবেন, যদি বলেন যে হুজুর আমার এই ছেলেটা 5 পাস করছে, 9 নিবে? কথা বলে নিবে? বলবেন যে তো ক্লাস 6, 7, 8 এই মনে করেন যে 3টা ক্লাসের সে কোনো অঙ্ক ইংলিশ কিচ্ছু জানে না, তাকে আমরা কিভাবে 9-এ দেব? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যে কিতাব, এই কিতাবের ছাত্র হতে গেলে কোনো বয়সের প্রয়োজন নাই। যে কোনো বয়সের মানুষ এই কোরআনের ক্লাসের ছাত্র হবেন। আজকে আপনারা যারা এখানে হাজির হয়েছেন, যারা কোরআন পড়তে পারেন, আমি তাদেরকেও বলবো, যারা কোরআন পড়া জানেন না আমি তাদেরকেও বলবো, আমরা আগামী দিন থেকে যত কষ্ট হোক, যদি একটু সম্পদ যায় যাবে, একটু টাকা পয়সা ব্যয় হবে, আমরা কোরআন শিখব। কারা কারা শিখবে একটু হাত তোলেন তো দেখি। কোরআন শিখার মন চায়? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। একটু জোরে দেন না, একটু গরম লাগবে, একটু জোরে দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। শোনেন, এই যে আপনারা নিয়ত করলেন
আমি গত দিনে বক্সিপাড়া প্রাইমারি স্কুলের মাহফিল করেছি। ওই দিন বলছি কিনা জানি না, আজকে বলতেছি। যদি আপনি নিয়ত করেন কোন ভালো কাজে, আমাদের ডানি বামে যে দুইজন ফেরেশতা আছে কেরামান কাতিবিন, সঙ্গে সঙ্গে ভালো আমলটা লিখে ফেলে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, আপনি এই কোরআন শেখার নিয়ত করেছেন, কালকে হোক পরশু হোক তারপরের দিন হোক, আপনি একজন টিচার ম্যানেজ করে যদি কোরআন পড়া শুরু করে, একটু চেষ্টা করে, আপনার নসিব খুলে যাবে। শুনুন, আপনার জমি 5 বিঘা আছে। এই 5 বিঘা জমিতে ভুট্টা লাগাইতে গেলে কতগুলো সার দিতে হয়, কয় চাষ দিতে হয়, কেমন করে কীটনাশক ব্যবহার করতে হয়, আপনি যদি এইটা বোঝেন, আপনি কোরআন মাজিদের জেস জবর বুঝেন না? কি কথা বুঝে নেই, বুঝাতে পারি নাই কথা। আমি যার বাড়িতে খাই, দুপুরবেলা করে উকুলের মোড়ে যার বাড়িতে খাই, এই লোকটা নিজের নামটাও লিখতে পারে না, কিন্তু আমি দেখছি তার যে মেধা, বড় বড় ইঞ্জিনিয়ার ফেল। এই যে আমরা বাড়ির প্ল্যান করি না, এই বিভিন্ন কোম্পানির বিভিন্ন বিল্ডিং এর প্ল্যান ওনার মুখস্থ। তা আমি ওনাকেও মাঝে মাঝে বলি যে আপনি এত বড় বড় প্ল্যান বোঝেন, আপনি কোরআন পড়তে পারবেন না, এটা কি হয়? আমরা শুধু মনে মনে ভাবি যে সব কালা হরফ। হ্যাঁ, এই কালা হরফ কি অন্তরে ঢুকবে? এটা ঢুকার চেষ্টা করতে হবে। আজকে যদি একটা লোক আমার আলোচনা শোনার পরে আপনারা সিদ্ধান্ত নেন যে আমি কোরআন শিখবো, আমার সন্তানকে কোরআন শেখাবো, আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, অফিসার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার অনুরোধ হলো আপনি আগে কোরআন শেখাবেন, তারপর তাকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পরে কি বানাবেন না বানাবেন সেটা পরের কথা, আগে আমি তাকে কোরআন শেখাবো। এই নিয়তটা যদি আপনাদের পরিপূর্ণ হয়, আজকের ওয়াজ সাকসেস। হাজার হাজার ওয়াজের দরকার নেই, একটা ওয়াজেই আপনার জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মাঝে মেম্বার সাহেব উপস্থিত হয়েছেন। আমরা আর বেশি লম্বা করব না, প্রধান বক্তা অল্প সময় চলে আসবেন। চলুন, আমাদের আরো 4টা পয়েন্ট আছে। তাহলে 1 নম্বর কোরআনের হক হলো কোরআন পড়া, এটা কোরআন দিয়ে প্রমাণ দিলাম। 2 নম্বর হকটা কি, খুব ভালো করে শুনবেন। 2 নম্বর হক হচ্ছে এই কালামে মাজিদের কোরআন সহি করে তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। একটু ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা কোরআন সহি করে তেলাওয়াত করো। ভাই এই যে ভাই, এই যে কথা থাকলে কানে কানে কোন শোনেন। আমরা প্রত্যেকটা দিন যেহেতু মাহফিল করি, বোঝেন নাই, সাইটে যদি একটু কথা হয় তখন মাথার মধ্যে হিট লাগে। আমি যদি একটু তোদেরকে জোর গলায় কথা বলি, তো মনে মনে ওরা বলবে হুজুর এত বেয়াদব, আমার নাই কত ওয়াজ করিয়া আমাকে ধমক দিয়েছে। ঠিক দেবে? ঠিক। তো বাবা ধমক দিব না, তোমরা কানে কানে কথা বল। শোনেন, 1 নম্বর হক হচ্ছে কোরআন পড়া, 2 নম্বর হক হচ্ছে সহি করে তেলাওয়াত করা। আজকে অধিকাংশ মসজিদের ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত সহি নাই। কথা বলেন না কেন? অধিকাংশ ইমাম সাহেবের নাই, অথচ নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টার মধ্যে প্রথমটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। হ্যাঁ, এই 19টা কারণের মধ্যে 1 নম্বর কারণটা হলো নামাজে অশুদ্ধ পড়া। এবার আসেন, আমরা যেই লোকটাকে মুয়াজ্জিন রাখছি, এই যুবক কি সমস্যা তোমাদের? আজিব তামাশা।
আরে বুড়া মানুষগুলা বসিয়ে আছে ডায়াবেটিস রোগী, এবার সমস্যা নাই, তোমার সমস্যা মানে ঘুরে এসো তাড়াতাড়ি। সম্মানিত ভাইরা আমার, দেখো অনেক সবাইকে মাহফিল ভালো লাগে না। এখানে মাহফিলের শ্রোতা আছে 4 প্রকারের। কয় প্রকারের? এই ওয়াজটাও শোনেন। মাহফিলের শ্রোতা 4 প্রকারের। কয় প্রকার? এক প্রকার এসে দেখার জন্য, শুধু দেখবে, চানাচুর খাবে, বিস্কুট খাবে, একবার মহিলা প্যান্ডেল যাবে আর একবার পুরুষ প্যান্ডেল আসিবে, আছে না নাই? মানে তাফালিং মার্কা শ্রোতা। এজন্য উঠা বয়সা যায় করবে, মনে করবেন যে এটা থাপালিং মার্কা, ওই তরিকা। এগুলো ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে, আমার সময় কম। 2 নাম্বার হচ্ছে ও আইসে বিচার বিশ্লেষণ করা। বিচার বিশ্লেষণ বোঝেন? যে বক্তাটার কণ্ঠ কেমন, গান কয় না না কয়, হাসায় না না হাসায়, কান্দায় না না কান্দায়। এই হচ্ছে এক শ্রেণীর, বিচার বিশ্লেষণ করে। আর এক শ্রেণীর শ্রোতা হচ্ছে A to Z, আসবে, বসবে, একদম কোরআন তেলাওয়াত শুনবে, ওয়াজ শুনবে, মুনাজাত করে, মা বাবার জন্য দোয়া করে বাড়িতে যাবে। বলেন ঠিক না বেটে? আর এক শ্রেণীর শ্রোতা হচ্ছে মুনাফিক মার্কা শ্রোতা। যে হুজুর কোরআনের কথা বললো, এখন ও মনে মনে ভাবতেছে এইটা কোরআনের কথা হয় না না, হুজুর মানে মনে কয়েছে, আছে না না? এই তরিকার লোক। কিছু কিছু লোক আছে কয়ে নাজমুল হুদার ওয়াজ আর চলবে না। কি হয়েছে? নাজমুল হুদা রাজনীতির কথা হয়। আরে বাবা, গোটা কোরআনটা তো রাজনীতির কিতাব। ভালো করে শোনেন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন রাজনীতি করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই রাজনীতিবিদ। সূরা বাকারার 30 নম্বর আয়াত। আর হুজুর বসা আছে, কামিল পেশ মাওলানা, বুঝছেন তো? এখানে আরো আমাদের কাজী সাহেব আছে, এরকম অনেক, এই বক্সিপাড়ায় অনেকগুলো কাবিল কাজ আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু ad-দিমাء ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করলাম। এই প্রোগ্রামে ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই। এখানে খলিফা নামের অর্থটা হচ্ছে প্রতিনিধি। খলিফা মানে হচ্ছে দায়িত্বশীল, খলিফা মানে হচ্ছে নেতা, খলিফা মানে হচ্ছে ইমাম। প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ হচ্ছে নেতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তখন বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন, আমরা তো আপনার প্রশংসা করি, আমরা তো আপনার গুণগান গাই। আপনি কেন পৃথিবীতে খলিফা বানাবেন? এই মানুষগুলো জমি জমা নিয়ে মারামারি করবে, এই মানুষগুলো ঘর বাড়ি নিয়ে মারামারি করবে, এই মানুষগুলো ব্যবসা বাণিজ্য নিয়ে মারামারি করবে, এই মানুষগুলো দখলাদখলি নিয়ে মারামারি করবে। এই ফেরেশতাদের উত্তরে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। তার মানে হচ্ছে এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য রাজনীতি করবে, আর এক শ্রেণীর মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করবে। কথা বলুন ঠিক না বেঠিক? বাদশাহ আসাদ আল বাশার, সিরিয়ার প্রেসিডেন্ট, তার বাবা ছিল প্রেসিডেন্ট, ও এখন প্রেসিডেন্ট। গতকালকে তার পতন হয়েছে। এমন নির্যাতন করেছে তার বাবা থেকে শুরু করে সে পর্যন্ত, প্রায় 54 বছর ধরে এই বাশার পরিবারের
রোষানলে গোটা সিরিয়া গৃহ যুদ্ধে মানুষ যেখানে সেখানে পড়েছিল, লাশের উপর লাশের স্তূপ ছিল। এরকম অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ পার্শ্ববর্তী রাষ্ট্রে বাধ্য হয়ে হিজরত করে চলে গেছেন। ওই রাষ্ট্রে ঠাঁই পান নাই। আল্লাহ তাআলা ছাড় দেন, আল্লাহ তাআলা কিন্তু ছেড়ে দেন না। তার এই দুই যুগের, তার বাবা বিদায় নেওয়ার পরে প্রায় 24 বছর ধরে বাশার আসাদ আল বাশার সে ক্ষমতায় ছিল। জনগণের রোষানলে পড়ে নিজের প্যান্টটা পর্যন্ত, নিজের কোটটা পর্যন্ত নেওয়ার সুযোগ পান নাই। এই পরিবেশ করে দিয়েছেন কে? কথা বলেন কে? অতএব বেশি বাড়াবাড়ি করলে অবস্থা ওই রকমই হয়। শেখের বেটি বলেছিল, দেশটা আমার বাবার, আমি যা করবো তা হবে, বলছিল না? কিন্তু দুপুরের রান্না রেডি, দুপুরের রান্না রেডি, দুপুরের পরে খাবে, বাচ্চা খাওয়ারও টাইম দেন নাই। উনি কে? আমরা চেয়েছিলাম যে তার পদত্যাগ, যে এক দফা এক দাবি, আসিনা তুই কবে যাবি? আল্লাহ বলতেছে চিরতরের জন্য পাঠিয়ে দেবো, তোমার টেনশন করে না। তাহলে আল্লাহর পরিকল্পনাটা সবসময়ের জন্য আমাদের জন্য কল্যাণকর। কথা বলেন ঠিক না বেঠে? বলতে চেয়েছিলাম যেটা, যে প্রত্যেকটা মানুষ রাজনীতিবিদ। এখন আপনি আপনার রাজনীতিটা আল্লাহর জন্য করবেন না আপনার নিজের পকেট ভারী করার জন্য করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আমি বলছিলাম কোরআন মাজিদের হওয়া হচ্ছে 5টা। 1 নম্বর কোরআন পড়া, 2 নম্বর কোরআন সহি করে পড়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাতিল কুরআনা তারতিলা। বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত সহি করে করতে পারে না। এই মানুষগুলোকে যদি প্রশ্ন করেন, ওই মানুষগুলো দেখবেন চেষ্টাও করে না। আমরা তো দেশ বিদেশে ঘোরাফেরা করতে গিয়ে দেখি, এখন অধিকাংশ মসজিদের ইমাম সাহেব তাদের কোরআন তেলাওয়াত সহি নাই। অথচ হাদিসের মধ্যে আছে নামাজে অশুদ্ধ কেরাত করলে নামাজটা ভঙ্গ হয়ে যায়। এটার পিছনে গবেষণা করে আমাদের কাছে যেই বিষয়টা ফুটে উঠেছে, সেটা হলো আমাদের সমাজে সব কিছুরই দাম বাড়ে। শুধু দাম বাড়ে না, ইমাম আর মুয়াজ্জিনের। কথা বলেন ঠিক না বেটি? ওই সারা জীবন আযান দেয়, হাইয়া আলাইহিস সালাত, এটা কি সহি? কথা বলে আসসালাতু খায়রুন মিনান নাওম। কাছে না কাছে কথা বলেন, বলে কি বলে না? আচ্ছা, শব্দটা কি খায়রুন না খায়রুম? দেখেন, ওই ভুল আযান দিয়ে নামাজও চলছে। আর ইমাম সাহেবের ভুল, মুয়াজ্জিনের ভুল হলে তো সমস্যা নেই। এখন ভালো একটা মুয়াজ্জিন রাখতে গেলে তো টাকার দরকার আছে। আবার আমাদের সমাজে আর একটা সমস্যা কি? সমস্যা হইল যার টাকা আছে ওই একটা মসজিদ দিয়ে বসছে, ওই সমাজে কারো সাথে আর বলে না। কারণ ওই যেইছে যায় ওইটি মসজিদের সভাপতি হওয়ার চায়। যখন কেউ সভাপতি বানায় না, তখন দেখেছে মোর যেহেতু 10 বিঘা জমি আছে, 4 শতক জমির মসজিদ হইলে সমস্যা লাগে। ওই 4 শতক জমির মসজিদ ওঠে, ওই মসজিদের সভাপতি হয়ে বসে গেছে। এই মসজিদে মসজিদে এখন দ্বন্দ্ব। আরো আমাদের সমাজে অনেকগুলো সমস্যা আছে, যেগুলো সমস্যার কোনো ভিত্তি নাই। এই সমস্যাগুলো আমাদের সমাজে, যে এক শ্রেণীর মানুষ উপরে হাত বাঁধবে আর এক শ্রেণীর মানুষ নিচে হাত বাঁধবে, এটা নিয়ে আবার দলাদলি। এক শ্রেণীর মানুষ জোরে আমিন বলবে আর এক শ্রেণীর মানুষ আস্তে আমিন বলবে। এগুলো নিয়ে আমাদের সমাজে দলাদলি, শেষ পর্যন্ত মসজিদ আলাদা করতেছে, সমাজটাকে ডিভাইডেড করতেছে। কথা বলুন ঠিক না ঠিক? আমি আপনাদের মাঝে একটা সাবধানতা মেসেজ দিতে চাই। দেখুন, আমার এই ক্ষুদ্র গবেষণায় কথাটা আমি বলতে চাইছিলাম না, কিন্তু মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে আমি বলতেছি। এই বাংলাদেশে অধিকাংশ আলেমরা হিংসুক। কথা বলেন না কেন? জোরে বলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত আল্লাহ তাআলা শুরু করবেন আলেমদেরকে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে সবার আগে যাবে আলেম, বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামেও সবার আগে যাবে আলেম, নাউজুবিল্লাহ বলবেন না? এখন জাহান্নামে যাওয়ার জন্য তো আলেমের দরকার আছে, আছে না নাই? গত পরশু দিনে ডক্টর ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সমস্ত ধর্মীয় নেতাদেরকে ডাকছে, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, হিন্দু সমস্ত ধর্মীয় নেতাদেরকে ডাকছেন, রাজনৈতিক নেতাদেরকে ডাকছে। এই মঞ্চে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে চেনেন আপনারা? ওনার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। এই ছেলেটাও ভালো, মোটামুটি এখন যুবকরা তাকেও অনুসরণ করে অনেকে, ওকে ডাকছে। আহলে হাদিসের তো আরো কিছু মুরব্বী আছে না? শোনেন, একটা মেসেজ দিই, এগুলো কথা না বলাই ভালো, কিন্তু সমাজে ভাইরাল হওয়ার কারণে আমি বলতেছি। আহলে হাদিসের মধ্যে দলাদলি প্রায় 21টা দল আছে। কয়টা দল? আহলে হাদিসের দল 21টা। কখন যে কায় কোন দলের সভাপতি হয়, ওদের সভাপতি সেক্রেটারি নিয়ে ভাগাভাগি। এখন অন্য অন্য দলের যে মুরব্বীরা আছে, মুজাফফর বিন মুহসিন, আরো যে সমস্ত ডক্টর শহীদুল্লাহ মাদানী, এই যে বড় বড় যারা মুরব্বীরা আছে, এদেরকে ডাকে নাই কেন? এখন ওরা ফতোয়া দিচ্ছে যে আপনারা একজন যুবককে দেখে সে কি বোঝে, কি এমনটা তার জ্ঞান হয়েছে, এই যে তাকাব্বরি, এই যে অহংকারী, এই অহংকারীর কারণে অনেক আলেম জাহান্নামে যাবে। কথা বলেন নাউজুবিল্লাহ। অনেক কওমি অঙ্গনের আলেম আছে, ওরা বলে যে আলিয়া মে খালি, আলিয়া কি জানে। অনেক আলিয়ার আলেমও আছে, কয় কওমির আলেমরা কিচ্ছু জানে না, এগুলো বলা যাবে না। আলেম আলেম, আল্লামা সাইদি বলেছেন যে যারা আলেম, আলিয়ার আলেম হোক আর কওমির আলেম হোক, তারা আমার দুইটা চোখের মতো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা চোখের কাছে আর একটা চোখের জীবন মূল্য আল্লামা সাইদি বুঝিয়েছেন যে আলিয়া এবং কওমি আমার কাছে এরকম, দুইটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি পিরোজপুরে গিয়েছি, আল্লামা সাইদি উনি কওমি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছেন, আলিয়া মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? যেই কথাটা থেকে এখানে আসলাম, সেই কথাটা কি? আজকে আলেমদের মধ্যে বিভক্ত, আলেমদের কারণে সমাজটা আজকে পিছিয়ে গেছে। যে সমস্ত আলেমরা মুসলমানদেরকে ডিভাইডেড করতে চায়, মুসলিম সমাজকে মত পার্থক্যে বিভিন্ন প্রকারের সমস্যা সৃষ্টি করতে চায়, এই সমস্ত আলেমরা জাতির জন্য বন্ধু নয়, এ সমস্ত আলেমরা হচ্ছে এ জাতির শত্রু। কথা বলেন ঠিক না? সে হোক আহলে হাদিস, হোক আলিয়া, হোক কওমি, যেই অঙ্গনের হয় হোক, কোন আলেম যদি সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করে, আপনারা ধরে নেবেন এটা সমাজের বন্ধু আলেম নয়, এটা হচ্ছে সমাজের শত্রু। কথা বলেন ঠিক না? ঠিক। আমি বলছিলাম, কি বলছিলাম? যে কোরআনের 2 নম্বর হক, সে হকটা হচ্ছে কোরআন সহি করে পড়া। একটা উপযুক্ত মুয়াজ্জিন রাখতে গেলে মসজিদের মধ্যে না হলো বর্তমান বাজারে সর্বনিম্ন মুয়াজ্জিনের বেতন 15,000 টাকা হওয়ার কথা। কথা বলেন না কেন? ইমাম সাহেবের বেতন হবে 30,000-এর উপরে, আর ইমামের বউ কিস্তি দেয়। কথা বলেন না কেন? কথাগুলো খারাপ লাগতেছে? ইমামের বউ কিস্তি দেয়, মুয়াজ্জিনের বউ মানুষের ধান নেড়ায়, হ্যাঁ, মানুষের ক্ষেতের খামারে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, ইপিজেডে চাকরি করে, আসে না নেই? আমি দেখছি। তাহলে আমরাই আবার ওই ইমাম মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়তেছি। আজকে যদি ওই ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, এই যে সুটিপাড়া, গোটা সুটিপাড়া গ্রাম মিলে একটা 6 তলা মসজিদ হবে,
বা 10 তলা মসজিদ হবে বা 2টা মসজিদ হবে, ধরে নিলাম পূর্ব পাশে একটা, পশ্চিম পাশে একটা, বাকি সমস্ত সমাজে হবে অক্তিয়া ঘর। ভাই বাবা বসো, বসো সবাই আসো। সমস্ত পাড়া মহল্লায় হবে অক্তিয়া ঘর। পূর্ব সুটিপাড়ায় যদি হয় একটা, আর পশ্চিম সুটিপাড়ায় যদি হয় একটা মসজিদ, তাহলে এই 2টা মসজিদে ইমামের বেতন 30,000 টাকা দিতে কি খুব কষ্ট হইবে? আমার কথা বোঝেন নাই দাদা, খুব কষ্ট হইবে? তাহলে একটা যোগ্যতা সম্পন্ন মুয়াজ্জিন পাওয়া যাইতো না? যোগ্যতা সম্পন্ন ইমাম পাওয়া যাইতো না? যাইতো। এখন আমরা কি করছি? আমরা এমন মুয়াজ্জিন রাখছি, আমার কাছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন ওই আজানও শুদ্ধ নাই, আর ইমাম সাহেবের কেরাতও শুদ্ধ নাই। ইমাম সাহেব কেরাত পরিবেশ যা কয়েছে তয়রান আবাবিল তারবিহিম বিজারাতিন মিন সিজিল, কইতে কইতে একটার উপর আর একটা এমন ভুল করে বসলো, নামাজ কালাম সব গারত। কথা বলেন ঠিক না? কোরআন না বুঝার কারণে আজকে জাতির কপালে এই দুর্দশা হয়েছে। আজকে যদি জাতি কোরআন বুঝতো তাহলে এই দুর্দশা হতো না। কথা বলেন ঠিক না? লিল্লাহে তাকবীর, একটু জোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মুফাসসিরের আগমন, নীলফামারীর পক্ষ থেকে, কুন্দপুকুরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আমাদের প্রিয় মুফাসসির, প্রকাশনা সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চাঁপাইনবাবগঞ্জ, দেশ বরেণ্য মুফাসসির কোরআন হযরত মাওলানা মোশাররফ হোসেন দেলোয়ার ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এখন তার জবান থেকে তাফসীর শুনব। শুনুন, গত কয় তারিখের জন্য মাহফিলটা করলাম? ওইটা 27 তারিখ বক্সিপাড়ায়। 27 তারিখ, 27 তারিখে মশিউর আমাকে বলতেছে যে ভাই, আমার বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান আছে, আমরা এখানে একটা মাহফিল করতে চাচ্ছি, কেমন হয়? আমি বললাম না, ভালো হয়, করো। তাৎক্ষণিক ভাবে আয়োজন, তা ভাইয়ের আজকের ডেটটা ফাঁকা ছিল, এজন্য আমরা তাৎক্ষণিক ভাবে তাকে পেয়েছি। উনিও এই শীতে সফর করার কারণে উনিও একটু অসুস্থ। আমি বলেছি যে আমাদের কুন্দপুকুর, আমাদের নীলফামারীর মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু যত বড় নেতা হন না কেন, শ্রোতা যদি না থাকে ওয়াজ হবে? এজন্য শ্রোতা যা হয় হোক, ইনশাআল্লাহ কোরআন হাদিসটা সাইটে তাহলে দেখতে ভালো হবে, তাহলে আলোচনা ভালো হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি উনি একজন দায়িত্বশীল, ইসলামী আন্দোলনের প্রিয় রাহবার মাওলানা মোশাররফ হোসেন দেলোয়ার ভাই। আপনারা আলোচনা শুনলে ইনশাআল্লাহ টের পাবেন। আমি প্রথম কথা যেটা বলছিলাম যে আল কোরআনের হক কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর কোরআন পড়া। 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সহি করে পড়া। 3 নম্বর হচ্ছে যেটা আপনি পড়লেন এই কোরআনটার অর্থ জানা, বুঝা। এগুলা কোরআনের আয়াতের রেফারেন্স আছে। কোরআন অর্থ ছাড়া পড়লেও সওয়াব, না পড়লে সওয়াব, হাদিসে আছে। কিন্তু কোরআন মাজিদে আছে যে কোরআন আপনি পড়বেন, বুঝি পড়বেন। কথাকে আমি বুঝাইতে পারছি? আমাদের দেশে এক শ্রেণীর আলেম আছে, বলে যে কোরআন না বুঝি পড়লে সওয়াব, এই জন্য আমরা সকাল বিকাল খালি কোরআন খতম দেয়। কথা বুঝছেন? এটা হাদিসে আছে, আমি ওটা বলতেছি না যে করা যাবে না, কিন্তু কোরআন বলছে যে কোরআন পড়লে, কোরআনে তুমি কি পড়লে এই অর্থটা তুমি জানো, এটা জানা খরচ। এরপরে হচ্ছে আপনি যেটা জানলেন সেটা আপনাকে মানতে হবে। কথা বুঝাতে পারছি? যেটা আপনি জানলেন সেটা মানতে হবে। 5 নম্বর হচ্ছে আপনি যে মানলেন, কেন মানলেন? আপনি জান্নাতে যাওয়ার জন্য মানলেন। কথা বলেন ঠিক না বেটে? এই যে আপনি জান্নাতে যাওয়ার জন্য মানলেন, এখন আপনি একাই মানবেন না সমাজের মানুষগুলোকে নিয়ে মানার দরকার আছে? কথা বলেন, সমাজের মানুষগুলো জান্নাত যাবে না? এজন্য দাওয়াতি কাজ করে ওই মানুষগুলোকে কোরআনের আওতায় নিয়ে এসে কোরআনী আন্দোলনে সামিল করে
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করাতে হবে। এই 5টা হক যারা আদায় করবে, আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষ শোনো, তোমরা মরবে আর তোমরা জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি আর সময় নিব না, 10:30 বেজেই গেছে। আমরা ভাইয়ের কথা শুনে দোয়া করব। 5 মিনিট সময় একটা মেসেজ আপনাদের কাছে দিচ্ছি। সেটি হচ্ছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছে, যারা নিয়ত করে কোরআনের মাহফিলে দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের আশা পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমি 5 মিনিটে শেষ করে দিব। এই যে সুন্দর আয়োজন করেছে মশিউর রহমান, অক্লান্ত পরিশ্রম করেছে, মাইক ডেকোরেশন খরচ দরকার আছে না নাই? আমি চাইবো এখানে আপনারা যারা আছেন, বেশি নয়, 100 করে টাকার নোট। আল্লামা সাঈদী বলেছেন, যারা তাফসীর মাহফিলে নিয়ত করে দান করবে, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা যে পকেটে 100 টাকার নোট আছে, হুজুর আমরা আজকে এই তাফসীর মাহফিলে দিলাম, আপনি মনে মনে নিয়ত করবেন, বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, আপনারা একটু নিয়ত করে দেন, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোন বান্দা আছে একটু দ্রুত দেন তো।